আমরা হয়তো আমাদের জীবনটাকে অনেকটাই পরিবর্তন করতে চাই, কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি এসে আমাদেরকে আটকে দেয়, যার কারণে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে পারি না। এজন্য নিজেকে একবারই পাল্টে ফেলতে হবে, বিষয়টা এমন নয়। আমাদের জীবনে কিছু এমন বদ অভ্যাস আছে, এগুলা থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আশা করা যায় আমরা লক্ষ্যস্থানে পৌঁছতে পারবো। আপনার জীবনে যদি এমন 10টি বদ অভ্যাস থেকে থাকে, আজ থেকে এগুলা পরিহার করুন। নাম্বার 1, দেরি করা, অলসতা করা। অর্থাৎ আমাদের জীবনে একটা রুটিন থাকা প্রয়োজন, যে কোন সময় আমি কি কাজ করব। অধিকাংশ ক্ষেত্রে মানুষ সঠিক সময়ে তার কাজ করে না, দেরিতে করে, অলসতার কারণে। এজন্য অলসতা জীবনের ব্যর্থতার চাবিকাঠি। সময় মতো কাজ করতে হবে এবং রুটিন মোতাবেক আমাদেরকে চলতে হবে। নাম্বার 2, নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা করা। অর্থাৎ আমার দ্বারা কি কাজটি করা সম্ভব, এই কাজটি তো অনেক কঠিন, মানুষকে আমাকে সাপোর্ট করবে, নিজের উপর এই নেতিবাচক ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নিজের প্রতি শক্তি, আত্মবিশ্বাস ধরে রাখতে হবে যে আমার দ্বারা এই কাজটি করা সম্ভব, বহু মানুষ এই কাজটি পেরেছে, আমার দ্বারা সম্ভব হবে। এজন্য জীবনের জন্য নেতিবাচক চিন্তা অত্যন্ত অশুভনীয়। তাই সবসময় নিজের প্রতি আত্মসম্মানবোধ, নিজের প্রতি আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। নাম্বার 3, ব্যর্থতাকে ভয় পাওয়া। অর্থাৎ আমার মতন অধম এই কাজটি করা কখনো সম্ভব নয়, অতীত আমি ব্যর্থ হয়েছি, এই ধরনের চিন্তা করা। এই ব্যর্থতার উপর বসে থাকলে হবে না। আমরা জীবনের বহু মানুষের বহু কাহিনী শুনেছি যে ব্যর্থতা থেকে তারা বেরিয়ে এসেছেন এবং বিশ্বকে চমক দেখিয়েছেন। তাহলে আমি কেন ব্যর্থতার উপর বসে থাকব? ব্যর্থতা হলো সফলতার একটা সিঁড়ি। তবে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু এই ব্যর্থতার উপর স্থির থাকলে হবে না। বহুল প্রচলিত একটি বাক্যের মধ্যে একটি হলো, ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। নাম্বার 4, নিজেকে খুশি রাখা। অর্থাৎ আমরা অনেকেই আছি, অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের কোনো খবর রাখি না, নিজেকে প্রাধান্য দেই না। আসল কথা হলো নিজের খেয়াল রাখতে হবে এবং নিজের মনকে প্রফুল্ল রাখার জন্য সব কিছু করতে হবে। আমার মন যদি ঠিক না থাকে তাহলে আমার দ্বারা কিছুই করা সম্ভব হবে না। এজন্য অন্যকে প্রাধান্য তো দিবেন, এটা ভালো কথা, কিন্তু নিজের খেয়াল রাখবেন এবং নিজের মন মানসিকতা সবসময় খুশি রাখবেন। নাম্বার 5, নিজেকে অন্যের সাথে তুলনা করা। অর্থাৎ সে তো অনেক বড় হয়ে গেছে, তার মতো কি আমি হতে পারবো? অন্য কারোর সাথে তুলনা না করা। অর্থাৎ প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা এক এক ধরনের এক এক যোগ্যতা দিয়েছেন। আল্লাহ আপনাকে যে শক্তি দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন, সেই চেষ্টা, সেই সাধন আপনি করতে থাকেন। অন্যের মতো হতে হবে, বিষয়টা এমন নয়। এজন্য অন্যের সাথে তুলনা করা এটা আমাদের জন্য একটা বোকামি। নাম্বার 6, সব দিক থেকে পারফেক্ট হওয়া, এই চিন্তা লালন করা। অর্থাৎ আমাকে প্রতিটা কাজেই পারফেক্ট হতে হবে, এই চিন্তা আমাদের না করা। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সব মানুষের দ্বারা সব কাজ করা সম্ভব না। সিএনজির ড্রাইভারকে যদি পাইলটের আসনে বসায় দেওয়া হয়, সে বিমান চালাতে পারবে না, তার দ্বারা দুর্ঘটনা ঘটবে। সব মানুষকে আল্লাহ সব ধরনের প্রতিভা দেননি, তবে যাদেরকে আল্লাহ দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ। তবে আপনাকে আমাকে এই চিন্তায় যেন আটকে না দেয় যে দুনিয়ার সব কিছুই আমার দ্বারা হতেই হবে, সব দিকে পারফেক্ট হতে হবে, এমন চিন্তা আমাদের অন্তরে লালন করা যাবে না। আপনার ভিতরে যে প্রতিভা লুকিয়ে আছে, যে যোগ্যতা আছে, সেই চেষ্টা এবং সাধনার দ্বারা আপনাকে দূর এগিয়ে যেতে হবে। এজন্য এই চিন্তা আমাদের করা যাবে না, এটা আমাদের জীবনের জন্য ক্ষতিকর। নাম্বার 7, অতীতের আলোকপাত করা। অর্থাৎ অতীতে কি করেছি না করেছি এগুলা নিয়ে বারবার আলোচনা করা। অনেকেই অতীত নিয়ে দুঃখ কষ্ট পায়, কান্না করে, এটা কখনো সমীচীন নয়। কারণ অতীত যেটা চলে গেছে আপনার জন্য সেটা ফিরে আসবে না। আপনাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, আগামীতে কি করে এই দুর্বলতা কাটিয়ে আরও সামনে অগ্রসর হওয়া যায় সেটা চিন্তা করতে হবে। তবে অতীত থেকে শিক্ষা গ্রহণ করা যায়, অতীতের ওপর স্থির থাকলে হবে না। নাম্বার 8, নেতিবাচক সম্পর্ক। অর্থাৎ যারা আপনার জীবনে চলার পথে বাধা বিপত্তি ঘটায়, উৎসাহ উদ্দীপনা দেয় না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করুন। যারা আপনার জীবনের সফলতা অর্জন করার জন্য সমস্ত কল্যাণ আদেশ দেয়, উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, এই সমস্ত মানুষদের সাথে আপনার সম্পর্ক রাখুন। নাম্বার 9, নিজেকে যত্ন নেওয়া। অর্থাৎ শুধু গাধার মতন পরিশ্রম করলে হবে না, নিজের প্রতি খেয়াল রাখতে হবে। আপনার স্বাস্থ্য, আপনার সুস্থতা, আপনার প্রফুল্লতা, এগুলো আপনাকে যত্ন অবশ্যই নিতে হবে। কেননা আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি কিছুই করতে পারবেন না। এজন্য আপনার সুস্থতার জন্য, আপনার মন প্রফুল্ল করার জন্য আপনাকে যত্নবান হতে হবে, যেন আপনি সবসময় সুস্থ থাকেন এবং প্রতিটা কাজে আপনার মনোযোগিতা চলে আসে এবং মন মানসিকতা বসে, সেদিকে খেয়াল রাখতে হবে, নিজের প্রতি খুব যত্ন নিতে হবে। নাম্বার 10,
অজুহাত তালাশ করা, অর্থাৎ কোনো একটা কাজ আপনি করতে পারবেন না বলে অজুহাত দেখিয়ে চলে যান, যে কাজটা আমার এখন সময় নেই বা অন্য কিছু। না, এটা কখনো করবেন না। কারণ কোনো একটা কাজ যদি আপনি করতেও না পারেন, তবুও আপনি সফল, যে আপনি চেষ্টা করেছেন। কারণ চেষ্টাই সফলতার চাবিকাঠি। এজন্য কোনো কাজ আপনি এড়িয়ে যাবেন না। যেটা আপনার জন্য সম্ভব সেটা সর্বাত্মক করার চেষ্টা করবেন, যেটা আপনার জন্য সম্ভব না সেটা না বলে দিবেন। তবে অজুহাত পেশ করে আপনি ভিন্ন কিছু করার চেষ্টা করবেন না। এই হলো আমাদের জীবনের 10টি ছোটোখাটো ত্রুটি, যেগুলোর কারণে আমরা আমাদের সফলতার সিঁড়িতে বেয়ে ওঠা কষ্টকর হয়ে যায়। আল্লাহ যেন আমাদের এই 10টি বদ অভ্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন।